ঠুনকো কারণে একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার যুগে এ যেন ভালোবাসার এক অনন্য উদাহরণ। ভালোবাসা দিবসে প্রেমের গল্পের অভাব হয় না, কিন্তু এমন দৃষ্টান্ত খুব কমই দেখা যায়, যে গল্পের জন্ম দিয়েছেন বেবি আক্তার। স্বামীর অপেক্ষায় অনিশ্চিত 16টি বছর কাটিয়েছেন শ্বশুরবাড়িতেই। পরিবারের পছন্দে বিয়ের 14 দিনের মাথায় স্বামী আটকা পড়েন পিলখানা হত্যাকাণ্ডের মামলায়। ভালোবাসা আর স্বামী রেখে যাওয়া পরিবারের দায়িত্ব পালনে কেটে যায় 16টি বছর। স্বামীকে ফিরে পাবার আশায় একে একে কেটে যায় 1.5 দশক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কারাগার থেকে মুক্ত হন স্বামী। ফুরোয় অপেক্ষা। ভালোবাসা দিবসে বিডিআর সদস্য মোতাহার হোসেন মানিক ও তার স্ত্রী বেবি আক্তারের গল্পই শোনাবো আজ। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি জোতপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোতাহার চাকরির প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরলে বাবা তাকে বিয়ে দেন পাশের গ্রামের বেবি আক্তারের সঙ্গে। 14 দিন সংসার শেষে কর্মস্থলে ফিরে যান টকবগে যুবক। হয়তো কথা দিয়েছিলেন পরের ছুটিতে আবারও দেখা হবে, কিন্তু সেই শুভক্ষণের অপেক্ষায় কেটেছে 16টি বছর। মায়ের সাথে ছেলে স্বামী কারাগারে যাওয়ার পর তার জন্য অপেক্ষা করা নিয়ে নানা কটু কথা শুনেছেন বেবি আক্তার। এমনকি সংসার ছেড়ে দেওয়ার চাপও পেয়েছেন স্বজনদের কাছে। সবকিছু উপেক্ষা আর কথা মুখ বুঝে সহ্য করেন স্ত্রী। ফ্যামিলির দিক থেকে আসলে চাপ আসছিল, বাট আমার বাবার জন্য, আমার ভাইদের জন্য একটু সাপোর্ট পেয়েছি। তারপরে নানা মানুষের অনেক কথা, অনেক কিছুই, সেগুলা আসলে ওর ভালোবাসার থেকে কিছু মনে হয়নি আমার কাছে। আর আমার বিশ্বাস ছিল মহান আল্লাহ তাআলার প্রতি যে অন্যায় কখনো চাপা থাকবে না, সত্য বের হবেই ইনশাল্লাহ। হয়েছে, আমরা জয়ী হয়েছি। তার পাশাপাশি আমি সবচাইতে বেশি কষ্ট হচ্ছে এখন আমার শ্বশুর, যিনি আমার বাবার ছায়ার মতো ছিল, ওনাকে যখন মিস করি অনেক কষ্ট পাই। কারাগারে বন্দি থাকা অবস্থায় বাবার মৃত্যুর খবর পান মোতাহার। ফিরে এসে বৃদ্ধা মা ও অপেক্ষারত সহধর্মিণীকে পান। স্ত্রীর এমন ত্যাগ আর ভালোবাসায় মুগ্ধ তিনি। আমরা একসাথে থাকতে পারতেছি আলহামদুলিল্লাহ। 16 বছর এটা কম সময় না, এটা অনেক বেশি একটা টাইম, খুব বেশি আর কি। শুধু বেশি বললে ভুল হবে, খুব বেশি। তো এখানে একটা মানুষের ওই যে বলে না, পিওর লাভ যদি কিছু থাকে, পরিপূর্ণ আর কি আস্থা সহ ভালোবাসা যেটা, সেটাও দেখাই গেছে। কারণ ছন্ন ছাড়া একটা মানুষ, আমার জন্য এতদিন অপেক্ষা করা, এটা ঐকান্তিক ভালোবাসা ছাড়া আসলে সম্ভব না। আমি জানি না আল্লাহ পাক আমার কি বিষয়টাতে ও মুগ্ধ এত বেশি হয়েছে বা কেন এত, এটা আসলে ও জানে। তারপর আমি পাইছি ওরে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর একটা ভালোবাসার মানুষ সবাই চাই। আল্লাহ পাকই বলে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে যদি কেউ পৃথিবীতে নেককার স্ত্রী পায়, তাহলে সে জান্নাতের সুখ কিছুটা অনুভব করবে এই পৃথিবীতেই। তো সেই হিসাবে আমি লাকি আলহামদুলিল্লাহ, যে কিছুটা মনে হয় নিজের এদিক থেকে যে না, ফ্যামিলিতে আসলে শান্তি যদি থাকে আলহামদুলিল্লাহ। ছোট আর ঠুনকো অভিযোগ সংসার বিচ্ছেদের এখন নিয়মিত ঘটনা। সেখানে স্বামীর প্রতি সম্মান, ভালোবাসা আর কর্তব্য পালনে এমন অপেক্ষা এক বিরল ঘটনা। তাদের এমন ভালোবাসার বহিঃপ্রকাশ উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন সুধীজনরা। কর্মহারা সেই মোতাহারের পাশে থাকার কথা জানালেন প্রশাসনের কর্মকর্তা। প্রেম তো আসলে একটা সৃষ্টিকর্তারই একটি চমৎকার সৃষ্টি। আমরা সাহিত্য, সংস্কৃতি, কবিতা সব কিছুতেই এর বহিঃপ্রকাশ। তো আইনের দৃষ্টিতে আসলে এটা একটা বড় একটা চ্যালেঞ্জ, যে এতদিন বৈবাহিক সম্পর্কের বাহিরেও তিনি যে তাকে এই বিজিবি সদস্য বা বিডিআর সদস্য যেটাই বলি, ওনাকে ছেড়ে যায়নি, এটা একটা অনন্য দৃষ্টান্ত। বাংলাভিশন নিউজ ডেস্ক।